গুঁড়া মাছ দিয়ে লাউ শাক রান্না করবো। দিয়ে দিলাম তেল, দিয়ে দেবো বেশ কয়েকখানি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? দিয়ে দেবো মশলা। মশলা কষানোর জন্য একটু ঝোল দিয়ে দেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা ছিল হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কালা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলা কষানো হয়ে গেছে। মশলা যত সুন্দরভাবে কষাবো তত কিন্তু শাকটা অনেক মজা হবে। দিয়ে দেবো গুঁড়া মাছ। গুঁড়া মাছটা আগে একটু কষিয়ে নেব। কষানোর জন্য একটু ঝোল দেব। মাছটা কষানো হয়ে গেছে। দিয়ে দেবো ডাঁটা আর আলু। এটা একটু 5 মিনিট কষিয়ে নেব, তারপরে শাক দেব। ডাঁটা কষানো হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। দিয়ে দেবো শাক। শাকটা একটু 2-3 মিনিট কষিয়ে নেব, তারপরে সিদ্ধ হওয়ার জন্য ঝোল দেব। শাকটা কষালে বোঝা যায় শাকের থেকে কতটুকু পানি বের হয়, তাহলে আর পানি বেশি হয় না। ওই আন্দাজ করেই পানি দেওয়া যায়। শাকটাও কষানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার হয়েছে। সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো গরম পানি। পানিটা অল্পই দিলাম, বেশি দেব না। শাক রান্না করলে শাকটা একটু মাখা মাখা রান্না করা যায়, বেশি মজা হয়। শাকটা একটু আলতোভাবে নাড়াচাড়া করে নেব। প্রায় হয়ে গেছে। দেখুন শাকের কালারটাও সবুজ হয়েছে। আর একটু ঝোলটা নাড়লেই হয়ে যাবে। লাউ শাক রান্না হয়ে গেছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তা শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।